আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 18 নম্বর সূরা সূরাতুল কাহাফ। সূরাতুল কাহাফ। কাহাফ অর্থ গুহা। কাহাফ অর্থ কি? গুহা। এটা শুধু তাফসীর মাহফিল না, আজকে ক্লাস হবে। আল্লাহু আকবার বলুন। এই গুহা নামক একটি সূরা থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই সূরাটির ভেতরে আয়াত সংখ্যা হচ্ছে 110টি, রুকু হচ্ছে 12টি। এই সূরাটি নাজিল হয়েছে মক্কায়। কোথায় নাজিল হয়েছে? মক্কার অবস্থা কি ভালো ছিল? হ্যাঁ, মক্কার অবস্থা ছিল খুবই কঠোর, খুবই কঠিন অবস্থা ছিল। কথা বলো ঠিক কিনা? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম থেকে মৃত্যুর আগের দিন পর্যন্ত এই জিন্দিগিটাকে 3 ভাগে বিভক্ত করা হয়েছে। কয় ভাগে? 3 ভাগে বিভক্ত করা হয়েছে। জন্ম থেকে শুরু করে 40 বছর পর্যন্ত তার একটি হলো জিন্দিগি, আর 40 বছরের পরে নবুয়াতি জিন্দিগি 13 বছর। এই 13 বছরে যখন আমার নবীজির উপর মহাগ্রন্থ কোরআনুল কারীম নাজিল হলো, নাজিল হওয়ার পরে সেই কোরআনুল কারীমের বার্তাটা আমার নবীকে সাল্লাম যখন প্রসার করতে লাগলো, মানুষের দ্বারে দ্বারে, মানুষের কাছে কাছে, আবু জাহিল, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগীরার কাছে কিন্তু ভালো লাগে নাই। কথা বলেন, ভালো লেগেছিল? ভালো লেগে নাই। ভালো না লাগাতেই আবু জাহিল, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগীরার সবচেয়ে বড় দুশমন হলেন আমার নবী। আমার ভাইরা, নবুয়াত প্রাপ্তের আগে 40 বছর আমার নবী তাদের কাছে ছিল আল আলামিন, তাদের কাছে ছিল শ্রদ্ধার পাত্র, তাদের কাছে ছিল আদরের পাত্র। কিন্তু যখনই আমার নবীজি আল্লাহর কোরআনের দাওয়াত দিতে থাকলেন, তখনই আমার নবীজিকে বলল তারা মিথ্যাবাদী, আমার নবীজিকে বলল জাদুকর। আমার নবীজির কণ্ঠকে রোধ করার জন্য আমার নবীজিকে জেলখানার মধ্যে বন্দি করে রাখলো, সেখানে খেতে দিল না। খেতে না দেওয়ার কারণে আমার নবীজি গাছের লতা পাতা খাওয়ার কারণে ছাগলের পায়খানা যেমন হয়েছিল, ঠিক অনুরূপ পায়খানা আমার নবীজিও করেছিলেন। আমার ভাইরা, তারপরেও তার উপর জুলুম নির্যাতন স্টিমুলার সরানো হয় নাই। শত জুলুম নির্যাতন স্টিমুলার শুধু বিশ্ব নবীজির উপর করেন নাই, তার সাহাবায়ে কিরামদের উপরও করেছেন। সাহাবায়ে কিরামদেরকে গুম করেছেন, নির্যাতনের স্টিমুলার এত পরিমাণ বাড়িয়ে দিয়েছিলেন, দিবালোকে ইসলামের দাওয়াত দিতে পারে নাই। যেখানে দাওয়াত দিতে গিয়েছিলেন সেখানে জুলুম নির্যাতন স্টিমুলার চলছিল। শত জুলুম নির্যাতন স্টিমুলারের পরেও আমার নবীজি, সাহাবায়ে কিরামরা ঈমান টেকে রাখার কারণে আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে সহ সাহাবায়ে কিরামদেরকে হিজরত করতে বললেন। আল্লাহু আকবার বলো। হিজরত করার পরে নবী মদিনায় যাবার পরে আমার নবীজিকে রাষ্ট্রপ্রধান হয়েছিলেন। রাষ্ট্রপ্রধান হয়েছিলেন, রাষ্ট্রপ্রধান হন নাই, তখনও হন নাই। আল্লাহ তাআলা বললেন, হে নবী, মদিনায় চলে গেছেন, মক্কার জমিনে দিবালোকে ইসলামের দাওয়াত দিতে পারেন নাই। আপনার বাদা, আপনার দুশমন ছিল মদিনার মধ্যে, আপনার দুশমন এই মুহূর্তে নাই। উন্মুক্ত পরিবেশে আপনি ইসলামের দাওয়াত দেন, মানুষের ঘরে ঘরে, মানুষের কাছে কাছে ইসলামের দাওয়াত দিয়া মানুষদেরকে ইসলামের ভেতরে প্রবেশ করান। আর মানুষগুলো যখন 99% মুসলমান ইসলামের ভেতরে প্রবেশ করবে, তখন এই মদিনার আপনি রাষ্ট্রপ্রধান হয়ে যাবে। আমার ভাইরা, ঠিক ওই দিকে লক্ষ্য করলে আমরা দেখতে পারি এই বাংলার জমিনটা 15.5 বছর আমার ভাইরা মাক্কি জীবন ছিল। কথা বলুন ঠিক কিনা? 13টি বছর আমার নবীজির উপর যেমন জুলুম নির্যাতন হয়েছিল, সাহাবায়ে কিরামদের উপর যেমন জুলুম নির্যাতন হয়েছিল,
ঠিক 15.5 বছর আমাদের উপর জুলুম নির্যাতন স্টিমুলার যারা এই কোরআনের কথা বলতে গিয়েছে তাদেরকে ধরে ধরে মামলা দেওয়া হয়েছিল। এই কোরআনের কথা যারা বলতেছিল তাদেরকে ফাঁসির মঞ্চে ঝুলানো হয়েছিল। কোন নেতা কর্মীকে গুণ ঘোরা হয়েছিল, কোন নেতা কর্মীর খবর পাওয়া যায় নাই। নেতা কর্মীদেরকে ধরে ধরে আয়না ঘরের ভেতরে ঢুকানো হয়েছিল। কথা বলুন ঠিক কিনা? শত জুলুম নির্যাতনের স্টিমুলারে পরে আল্লাহ তাআলা 15.5 বছর পরে এই বাংলাদেশকে কোরআনের জন্য আরেকবার স্বাধীন করে দিলেন। আমার ভাইরা, এই স্বাধীনতাকে রক্ষা করার জন্য আমাদের এখন ভূমিকা। আল্লাহ তাআলা বললেন, এখন তোমাদের কাজ হলো আগামী দিন বাংলার জমিনে যদি তোমরা কোরআন যদি সংবিধান করতে চাও, কোরআন দিয়ে যদি রাষ্ট্র পরিচালনা করতে চাও, তাহলে তোমাদের লক্ষ্য উদ্দেশ্য থাকবে মানুষগুলো যখন ইসলামের ভেতরে প্রবেশ করবে তখন এই নির্বাচন দিতে হবে। নির্বাচনের প্রার্থী এমন ব্যক্তি হবে যে মসজিদের মেম্বারে বক্তব্য দিতে পারবে, যে মসজিদের মেম্বারে খুতবা দিতে পারবে, যে মসজিদে ইমামতি করার যোগ্যতা থাকবে। এমন একজন ব্যক্তিকে, আল্লাহওয়ালা ব্যক্তিকেই যদি নির্বাচনে যায়, ওই আল্লাহওয়ালা ব্যক্তিকে নির্বাচনে জয়যুক্ত করে এই কোরআনকে সংসদ ভবনে পাঠাতে চান কারা কারা? 2 হাত তুলে দেখাই তারা। আলহামদুলিল্লাহ বলুন। চলবে কতক্ষণ? আলহামদুলিল্লাহ বলুন। আমার ভাইরা, আপনাদের সামনে সূরাতুল কাহাফ তেলাওয়াত করেছি। এই সূরাটির ভেতরে একটা আমল আছে। এই আমলটা যদি কেউ করতে পারে তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তামাম জীবনের গুনাহ খাতাও মাফ করে দিতে পারেন। আল্লাহু আকবার বলুন। সে আমলটাই হলো সূরা কাহাফ শুক্রবারের দিন সকালবেলা অথবা বিকালবেলা অথবা রাতের বেলা কেউ যদি তেলাওয়াত করে, ওই তেলাওয়াতকারীর স্থান থেকে কাবা পর্যন্ত আল্লাহ একটা আলোর প্রদীপ সেট করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কোন বান্দী শুক্রবার সকালবেলা অথবা দুপুরবেলা অথবা রাতের বেলা সূরা কাহাফ যদি কেউ তেলাওয়াত করে, ওই তেলাওয়াতকারী ব্যক্তির শুক্রবার থেকে শুরু করে সামনে শুক্রবার পর্যন্ত আমি আল্লাহ সগীরা গুনাহগুলো মাফ করে দেই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সূরা কাহাফ কেউ যদি শুক্রবার তেলাওয়াত করে সকালবেলা অথবা রাতের বেলা, ওই তেলাওয়াতকারী ব্যক্তির জন্য এ শুক্রবার থেকে শুরু করে সামনে শুক্রবার পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 70 জন ফেরেশতা ওই তেলাওয়াতকারী ব্যক্তির জন্য দোয়া কামনা করতেই থাকে। আরো জোরে বলুন। আমার ভাইরা, তাহলে কোরআন পড়া দরকার আছে না? না। সূরা কাহাফ তেলাওয়াত করলে এইগুলো গুণ পাবে। আল্লাহু আকবার, এই ফজিলতগুলো পাবে। সম্মানিত ভাইরা আমার, এমন একটি গুরুত্বপূর্ণ সূরা থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। 107 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। 107 নম্বর আয়াতে কারিমার আজকে আলোচ্য বিষয় নির্ধারণ করে দিয়ে দেই। 2টি আমল যারা করতে পারবে আল্লাহর জান্নাত তাদের জন্য ওয়াজিব হয়ে যাবে। কেউ যদি 2টি আমল করে, 2টি শর্ত পূরণ করে, আল্লাহ ওয়াদা দিলেন ওই 2টি শর্তের কারণে আমি আল্লাহর জান্নাতকে ওই বান্দার ও বান্দির জন্য আমি আল্লাহ মুক্ত করে দিয়ে দেব। সুবহানাল্লাহ বলুন। সেই 2টি আমল জানা দরকার আছে না নাই? আমার ভাইরা, 2টি আমল অসংখ্য মানুষ বিভিন্ন দিক থেকে আমার কাছে ফোন দিয়ে বলে, হুজুর বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন, শর্ট আমলে অল্প আমলে জান্নাত যাবার একটু আলোচনা করবেন। কোরআনুল কারীম থিসিস গবেষণা করলাম, রিসার্চ করলাম। রিসার্চ করার পরে দেখলাম
অল্প আমলেই জান্নাত যাওয়া যায়। দুইটি শর্ত যারা পূরণ করবে আল্লাহর ওয়াদা হলো তাকে জান্নাতুল ফেরদাউস দান করে দেবে। আমার ভাইরা, এক নম্বর শর্ত হলো, এক নম্বর আমল হলো আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীজিকে বললেন, নবীজি আপনি একটু বলে দেন এক নম্বর আমলটার কথা। আল্লাহ তাআলা বিশ্ব নবীজির উপর আয়াত কারিমা নাযিল করে দিলেন, ইন্নাল্লাযীনা আমানু। আরো জোরে জোরে বলতে হবে। সম্মানিত ভাইরা আমার, নিশ্চয়ই যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, কার প্রতি ঈমান এনেছে? আল্লাহর প্রতি ঈমান এনেছে। বলুন তো আমরা যারা এখানে এসেছি আমরা সকলেই ঈমান এনেছি কিনা? এনেছি? ধরেন আপনারা সকলেই ঈমান এনেছেন, আসলে আমরা ঈমান আনতে পারি নাই। আল্লাহ তাআলা বললেন আমার প্রতি তোমাদেরকে ঈমান আনতে হবে, আমার কিতাবের প্রতি ঈমান আনতে হবে, আমার সার্বভৌমত্বের প্রতি ঈমান আনতে হবে, ফেরেশতাদের প্রতি ঈমান আনতে হবে, জান্নাত জাহান্নামের প্রতি ঈমান আনতে হবে। আমার ভাইরা আমরা ঈমান আনতে পারি নাই। বাবা মুসলমান, তার বাবা মুসলমান, তার বাবা মুসলমান, তার বাবা মুসলমান, এই শর্তের জের ধরে আমরা কিন্তু ঈমানদার। কেউ কি কালিমা পড়ে মুসলমান এখানে হয়েছেন? এই কথা বলেন না কেন? কেউ কালিমা পড়ে মুসলমান হই নাই। দাদার দাদা, তার দাদা, তার দাদা মুসলমান, এই জের ধরে আমরা হলাম ইমানদার। কিন্তু আমার আল্লাহ তাআলা বলছেন ঈমান আনতে। আমার ভাইরা বলুন, ধরেন আপনারা সকলে ইমানদার, ঈমান আল্লাহর প্রতি আনছেন, কিন্তু ঈমান ভঙ্গের কারণ আছে না নাই? নামাজ ভঙ্গের কারণ আছে, উযু ভঙ্গের কারণ আছে, ঈমান ভঙ্গেরও কিন্তু কারণ আছে। ঈমান ভঙ্গের কারণ হলো প্রধানত চারটা। কয়টা? প্রধানত চারটা। এই চারটা বিষয় যে মানুষের ভেতরে থাকবে, আল্লাহর কসম করি বলি, আল্লাহর কসম করি বলি, ওর ঈমান নষ্ট হয়ে গেছে, ওর ঈমান ভেঙে গেছে, আবার নতুন করে তাকে গোসল করে কালিমা পড়ে ঈমান আনতে হবে। শোনা দরকার আছে না নাই? আমার ভাইরা, ঈমান ভঙ্গের কারণ হলো চারটি। এক নম্বর হলো ঈমান ভঙ্গের কারণ হলো শিরক করলে ঈমান ভঙ্গ হয়ে যায়। কি করলে ঈমান ভঙ্গ হয়ে যায়? শিরক করলে ঈমান ভঙ্গ হয়ে যায়। শিরকটা হলো কি এটা জানা দরকার আছে না নাই? শিরক হলো আল্লাহর সঙ্গে অংশীদার করা। আল্লাহর সঙ্গে কেউ যদি শিরক করে, আমার ভাইরা শরীক করে, সেটা হলো শিরক। আমার ভাইরা এখানে নেতারা বসে আছে, মনে করে খায়রুল হুজুর হলেন একজন নেতা, তিনি 10 কেজি চাউল দিলেন। এই চাউলটা আমরা নিলাম, নেওয়ার পরে পরের দিন ওই হুজুরের সঙ্গে দেখা হওয়ার পরে বললাম, হুজুর যদি চাউলটা না দিতেন আমার বিবি বাচ্চা পরিবারের জন্য না খেয়ে মারা যেত। বলেন নাউজুবিল্লাহ। এটা হলো শিরক। আমার ভাইরা হুজুরকে বলতে হবে, হুজুর আল্লাহ তাআলা আপনাকে ওসিলা হিসেবে পাঠিয়েছেন। জি, আল্লাহর মেহেরবানিতে আপনি 10 কেজি চাউল দিয়েছিলেন। এই 10 কেজি চাউল পাওয়ার পরে আমার পরিবারে শান্তি ফিরে এসেছে। আমার ভাইরা, তাহলে আল্লাহর সঙ্গে শিরকটা কি? আল্লাহর সঙ্গে অংশীদার করা। বলুন তো বাংলার জমিনে কার আইন চলছে? এই কথা বলেন না কেন? মানুষের আইন চলছে। তাহলে আল্লাহর জমিনে আল্লাহর আইন চলার কথা। আল্লাহর আইন যদি না চলে, মানুষের তৈরি করা আইনগুলো যদি চলে, তাহলে 100% আল্লাহর সঙ্গে শিরক করা। এটা আমার কোনো দলিল নয়। আল্লাহর কোরআনুল কারীমের ভিতরে চমৎকার করে বললেন, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন আর এক জায়গায় বলেছেন, ফাউলাইকা হুমুজ জালিমুন। আল্লাহু আকবার বলুন। আমার ভাইরা,
আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার দেওয়া বিধান অনুযায়ী যারা বিচার ফয়সালা করবে না, যারা বিচার প্রতিষ্ঠা করবে না, আল্লাহ তাআলা বললেন আমার দলিল অনুযায়ী তারা হলো কাফের। তারা কি? তাহলে কাফের ঈমান থাকলো? আমরা যত ইমানদার দাবি করি, কিন্তু আল্লাহর বিধিবিধান দিয়ে যদি বিচার প্রতিষ্ঠা না করি, আল্লাহর কসম করি বলি আল্লাহর সঙ্গে শিরক করা হয়ে যাওয়ার কারণে আমাদের ইমানটা ভঙ্গ হয়ে যায়। কথা বলেন, কথা বলেন। তাহলে শিরক মুক্ত বাংলাদেশ কি করতে চাই কি চাই না? এই শিরক মুক্ত বাংলাদেশ করতে চাই কারা কারা? দুহাত তুলে একবার দেখায়। আলহামদুলিল্লাহ বলুন, আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, এই কপালটা কে পাওয়ার অধিকার বলেন তো দেখি? আল্লাহ পাওয়ার অধিকার। এই কপাল দিয়ে একমাত্র সিজদা দেই আল্লাহ তাআলাকে। আমরা সিজদা দেই মাজারে গিয়ে। কথা বলুন ঠিক কিনা? দে বাবা দে, একটা দে বাবা, কয়েক বলে কি বলে না? দে বাবা দে, পারমিশন দে, গাঁজা খাই। কথা বলে। তাহলে আল্লাহর সঙ্গে শিরক করা যাবে না। শিরক কেউ করলে তার ঈমান ভঙ্গ হয়ে যাবে। এক নম্বর সত্য হলো শিরক করা যাবে না, শিরক করলে ঈমান ভঙ্গ হয়ে যাবে। দুই নম্বর হলো ঈমান ভঙ্গের কারণ, দুই নম্বর কারণ হলো কুফরি করা। কি করা? এই কথা বলেন না কেন? ঈমান ভঙ্গের দুই নম্বর কারণ হলো কুফরি করা, আল্লাহর সঙ্গে কুফরি করা। বা থেকে শুরু করে চিন পর্যন্ত গোটা কুরআনুল কারীমের বিধি বিধান সঠিকভাবে বাস্তবে রূপান্তরিত করা, নিজেকে আমল করা। এদের গোটা কুরআনুল কারীমের বিধি বিধান দিয়ে যদি জীবন পরিচালনা করেন, জীবন গঠন করেন, তাহলে আল্লাহর পাক্কা ইমানদার হয়ে যাবেন। আর কিছু অংশ মানবেন, আর কিছু অংশ মানবেন না, 100% আল্লাহর সঙ্গে কুফরি হয়ে যাবে। কথা বলে আমার ভাইরা, কুফরি দিয়া সমাজ রাষ্ট্র ভরা ছিল। আগামী গত দিনগুলোতে আমরা মাহফিল করতে গিয়েছি, হুজুর দিনকাল খারাপ বোঝেন তো হুজুর, এটা বাদ দেবেন, বাদ দিয়ে আলোচনা করব। কথা বলেন। আমি এক নেতাকে বলতেছিলাম, ওই নেতা সাহেব, আপনার প্রধানমন্ত্রীর ভয়, আপনার প্রধানমন্ত্রীর ভয়, এমপির ভয়ে আমাকে নিষেধ করলেন, এটা বলা যাবে না, কিন্তু আমার ভয় হলো তো সেই মহামনিবের। যদি কোরআনের একটি শব্দ, একটি অক্ষর যদি মিজানুর রহমান চাঁদি গোপন রেখে বক্তব্য দেয়, তাহলে আল্লাহর সঙ্গে কুফরি করবে। তাহলে যদি আমি কুফরি করি, তাহলে ধরা খাবো কার কাছে? তোদের ক্ষমতা হলো আমাকে নিয়ে যা জেলে রাখবা। কথা বলুন ঠিক কিনা? জেল তো খেটেছি, আরো খাটতে রাজি আছি, জীবন দিতে রাজি আছি, রক্ত দিতে রাজি আছি। বাংলাদেশের তাগুতকে স্থান দিতে আমরা রাজি নই। আগামী দিন তাগুত মুক্ত সমাজ গঠন করতে হবে। গত পরশুদিন মিজানুর রহমান আল আজহারীর মাহফিল হয়েছে কক্সবাজারে। এ পর্যন্ত কোন মিডিয়া, এ পর্যন্ত কোন মানুষ কত লোক হয়েছে এটার হিসাব দিতে পারে না। আল্লাহু আকবার বলুন। আমি বললাম মিজানুর রহমান আল আজহারীর এত লোকের সমাগম হয়েছে, যদি কোরআনের পাখি আল্লামা সাইদি এই মুহূর্তে যদি থাকতো, বাংলা জমিনে একটা মাঠ খুঁজে পাওয়া যাইত না তার মাহফিল করার জন্য। আমার ভাইরা, গত পরশুদিন এক প্রশাসন ডাইরেক্ট বলেছে, আমি জীবনের চাকরিরত বয়সে কোন নেতা কর্মীর জনসভায় এত লোক দেখি নাই। অতএব সে বলেছিল মানুষদেরকে গোপন রেখেছিল, মানুষকে প্রকাশ করতে দেয় নাই। আজ প্রকাশ হয়ে গেল, বাংলাদেশের মানুষগুলো ইসলাম প্রিয়। কথা বলেন ঠিক কিনা? আগামী দিন তার প্রমাণ দেখা দরকার আছে না নাই?
হ্যাঁ, সিগারেট, চা, টাকা, গোপন পয়সা চলবে। চাকে লাত্তি মেরে ফেলে দিতে হবে, সিগারেটকে ফেলে দিতে হবে, টাকাকে ফেলে দিয়া আগামী দিন বাংলার জমিনে একজন সুদক্ষ সুনাগরিক হয়ে আমাদের এই টিপটা জায়গা মতন আমরা দিতে চাই তাগুত মুক্ত, কুফরি মুক্ত সমাজ তৈরি করার জন্য। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, তাহলে 2 নম্বর ঈমান ভঙ্গের কারণ হলো কুফরি করা। 3 নম্বর ঈমান ভঙ্গের হলো কারণ হলো সুদ খাওয়া। কি খাওয়া? সুদ খাওয়া। নিজে সুদ খায়, অন্যকে সুদ খাওয়ার আদেশ দেয়। আমার ভাইরা, সুদ যিনি খায়, সুদ যিনি গৃহীতা করে, গ্রহণ করে, আমার ভাইরা উভয় হলো অপরাধী। 3 নম্বর কারণ হলো ঈমান ভঙ্গের কারণ হলো সুদ খাওয়া। সুদ খাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? আগামী দিন সুদ মুক্ত সমাজ রাষ্ট্র গঠন করা দরকার আছে না নাই? আমার ভাইরা, 4 নম্বর কারণে ঈমান ভঙ্গ হয়ে যায়। 4 নম্বর ভঙ্গের কারণ হলো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলুন, আলহামদুলিল্লাহ। আসলে ইনশাআল্লাহ। আল্লাহ আকবার বলুন। আমার ভাইরা, 4 নম্বর কারণে হলো ঈমান ভঙ্গের কারণ হলো হারাম খাওয়া। হারাম খাওয়া যাবে নাকি? আমার ভাইরা, হারাম সমাজ থেকে উৎখাত করার জন্য আগামী দিন ঈমানকে এত টুকুর করতে হবে, ঈমানকে এত বলিয়ন করতে হবে। সুদ মুক্ত সমাজ, হারাম মুক্ত সমাজ, ঘুষ মুক্ত সমাজ প্রতিষ্ঠা করার জন্য আগামী দিন স্লোগান দিতে হবে। কি হবে না? এ হবে কি হবে না? আমার ভাইরা, যাদের ভেতরে 4টা আমল আছে, এই 4টা আমল থাকার কারণে তার ঈমান ভঙ্গ হয়ে যাবে, ঈমান থাকবে না। এখন বলতে পারেন, হুজুর আমার 4টা আমলে আছে, আমি 4টার ভেতরে নাই। সুদও খাই না, ঘুষও খাই না, শিরকও করি না, হারামও খাই না, কুফরিও করি না, আমি এর ভেতরে নাই, আমি পাক্কাই ইমানদার। এবার ওই পাক্কাই ইমানদারের বৈশিষ্ট্যগুলো কি হবে জানা দরকার আছে না নাই? সম্মানিত ভাইরা আমার, এবার ওই সব পাক্কা ইমানদারের কাজ কি, বৈশিষ্ট্য কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভেতরে চমৎকার করে বললেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহ। আল্লাহু আকবার বলুন। ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون। আরো জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, 1 নম্বর মুমিন যারা ইমানদার হবে তাদের কোয়ালিটি হবে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহ। যারা আল্লাহর প্রতি ঈমান আনবে, যারা মুমিন হবে, যারা ইমানদার হবে, তারা আল্লাহর প্রতি ঈমান আনবে, ও রাসূলিহি, রাসূলদের প্রতি ঈমান আনবে, সুম্মা লাম ইয়ারতাবু, তাতে কোনো সন্দেহের অবকাশ করা কি? সন্দেহের অবকাশ করা যাবে না। আমার ভাইরা, যারা পাক্কা ইমানদার হবে তারা আল্লাহর প্রতি ঈমান আনবে, নবীর প্রতি ঈমান আনবে, সার্বভৌমত্বের প্রতি ঈমান আনবে, নবী রাসূলদের প্রতি ঈমান আনবে, আল্লাহর কিতাবের প্রতি ঈমান আনবে, ফেরেশতাদের প্রতি ঈমান আনবে, জান্নাত জাহান্নামের প্রতি ঈমান আনবে। এতে কোনো সন্দেহের অবকাশ করা যাবে না। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বা থেকে শুরু করে সিন পর্যন্ত গোটা কোরআনুল কারীমের সমস্ত বিধিবিধান এক বাক্যে, এক চাত্তা যারা পাক্কা ইমানদার হবে মেনে নেবে। আল্লাহু আকবার বলুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইমানদারদের গুণ হবে তাদের জান মাল দিয়া তারা ইসলামী আন্দোলন করবে। আল্লাহু আকবার বলো।
তাদের জান মাল দিয়ে ইসলামী আন্দোলন করবে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য তাদের জান মাল কুরবানি দেবে। এটা সবচেয়ে বড় ফরজের বড় ফরজ। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা কবরে গিয়ে প্রথম প্রশ্ন করবে মান রব্বুকা। এটা হলো রাজনৈতিক প্রশ্ন। কথা বলেন, কবরে তিনটা প্রথম রাজনৈতিক প্রশ্ন হবে। কয়টা? এই কয়টা? তিনটা রাজনৈতিক প্রশ্ন হবে। এক নাম্বার রাজনৈতিক প্রশ্ন হবে মান রব্বুকা, তোমার রব কে? তুমি কোন রবের গোলামি করেছো, কোন রবের দাসত্ব করেছো, কোন রবের আইন মেনেছো, কোন রবের বিধান মেনেছো? এটা রাজনৈতিক প্রশ্ন কিনা? ওখানে নামাজের প্রশ্ন আছে, হজের প্রশ্ন, যাকাতের প্রশ্ন, কোনো কিছু নাই। সর্বপ্রথম হলো মান রব্বুকা, তোমার রব কে? কোন রবের গোলামি করেছো, কোন রবের আইন মেনেছো? তুমি তো দুনিয়ার জমিনে লেনিন কার্ল মার্কসের আইন মেনেছো। কথা বলেন ঠিক না? সম্মানিত ভাইরা আমার, বলেন হুজুর রাজনীতি করা যাবে না। কবরের প্রথম প্রশ্ন হলো রাজনৈতিক প্রশ্ন। আল্লাহু আকবার। মান নবিয়ুকা, তোমার নবীকে, তোমার লিডারকে, কোন নবীর আদর্শ মেনেছো, কোন নেতার আদর্শ মেনেছো, কোন নেতার বৈশিষ্ট্যগুলো মেনেছো? আমার ভাইরা দুনিয়ার জমিনে বলেন তো আল্লাহ রাসূলের আদর্শ বাদ দিয়া অন্য কোন দলের নেতার আদর্শ মানে কি মানে না? এমন নেতা কর্মী আছে না নয়? তাহলে দুই নাম্বার প্রশ্ন রাজনৈতিক হলো কি না? এই বলেন কোরআনে রাজনীতি আছে না নয়? কবরে গিয়ে রাজনৈতিক প্রশ্ন কিভাবে বলেন কোরআন রাজনৈতিক নয়? যারা বলে এরা হলো মনে করে আমি পিতৃহীন সন্তান। কথা বলুন ঠিক কিনা? কোরআন রিসার্চ গবেষণা করুন, কাজে লাগবে। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন যাদের জান মাল দিয়ে ইসলামী আন্দোলন করবে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য চিন্তা চেতনা করবে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন উলাইকা হুমুস সাদিকুন। আরো জোরে জোরে বলুন আল্লাহু আকবার। যারা জান মাল দিয়ে ইসলামী আন্দোলন করবে, এইসব আন্দোলনকারী ব্যক্তিরা কখনো তারা মিথ্যা কথা বলবে না, তারা সত্যবাদী। আরো জোরে বলুন, সত্যবাদীর দলে থাকতে চাই, সত্য নেতার আদর্শকে প্রতিষ্ঠা করতে চাই। আমার ভাইরা, সব নেতার পথ ছাড়ো, বিশ্ব নবীজির পথ ধরো। আগামী দিন স্লোগান দিতে হবে, কোন নেতার আদর্শ চলবে না, সব নেতার আদর্শকে কবর দিয়া আল্লাহ নবীজির আদর্শ বাংলার জমিনে প্রতিষ্ঠা করতে গিয়ে যদি রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, জেল খাটতে হয়, তবু রাজি আছি। আল্লাহর আদর্শকে, নবীর আদর্শকে আমরা বিলীন করে দিতে রাজি নাই। কারা কারা দু হাত তুলে দেখাই তারা। সম্মানিত ভাইয়ের আমার, কেমন ঈমান আনতে হবে? চমৎকার একটা হাদিস বলে দিয়ে দেয়, তাফসীর করলাম। একটু যদি হাদিসের কিছু ঘটনা এবারত যদি না বলি তাহলে অপরিপূর্ণতা থেকে যায়। আমার ভাইরা, বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মারা যাওয়ার পরে প্রথম খলিফা কে ছিলেন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই সময় আমার ভাইরা ইয়ামামার গোত্র থেকে আমার ভাইরা একজন কি হলেন? জালিম সরকার হলেন। ওই জালিম সরকারের নাম ছিল মুসাআলামা। এই মুসাআলামা, তার গোত্রের মধ্যে এত পরিমাণ লোক ছিল, এই মুসাআলামা তার গোষ্ঠীর মধ্যে, তার গোত্রের মধ্যে 40,000 লোক ছিল। এই 40,000 লোক সহ ইসলামকে ত্যাগ করে ফেললে। আমার ভাইরা, ত্যাগ যখন করে ফেললেন, মুসাআলামা এই 40,000 সৈন্যদেরকে যুদ্ধ শিখালো, তাদেরকে কিভাবে যুদ্ধ করতে হবে, কিভাবে ইসলামকে সমাজ থেকে, রাষ্ট্র থেকে বিদায় দিতে হবে,
এমন প্রশিক্ষণ দিতে থাকলেন, এমনভাবে তারা সুন্দরভাবে ট্রেনিং শিখলো তাদের আওতায় ইসলামকে বিদায় করে দেওয়ার জন্য। বাংলা জমিনে 15.5 বছর তাদেরকে ট্রেনিং দিয়েছিল তাদের নেতা কর্মীদের হাতে, এই বাংলা জমিন থেকে ইসলামকে বিদায় করার জন্য। ঠাস 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 কথা বলেন, কথা বলেন। লীগদের হাতে ছিল পিস্তল, ওদের হাতে ছিল লাঠি, ওদের হাতে ছিল বৈঠক। কথা বলুন ঠিক কিনা? আজ তোরা গেলি কোথায়? কোন নেতার আদর্শ তোমরা মেনেছ? যেই নেতার আদর্শ মেনেছ সেই মা তো তোমাদেরকে ইতিম করে গেল। কেমন মা তোমাদের? কথা বলেন ঠিক কিনা? যে মা সন্তানের মোহাব্বত বোঝে না, যে মা সন্তানের আদর বোঝে না, সে মার আদর্শকে লাত্তি মারা দরকার। কথা বলেন ঠিক কিনা? সমস্ত সন্তানদেরকে বাংলার জমিনে বিপদে ফেলে মামুর বাড়িতে যায় স্থান নিয়েছে। কথা বলেন ঠিক কিনা? সব খুনিদের বিচার হবে বুবু আনায় আনায়, তোমার বিচার হবে বুবু 16 আনা। কথা বলেন। বাংলার জমিনে কোরআন দিয়ে রাষ্ট্র যেদিন পরিচালনা হবে, কোরআন যেদিন সংবিধান হবে, তুমি যদি 70 গজ মাটির নিচে থাকো, 70 গজ মাটির নিচ থেকে বাহির করে নিয়ে আসিয়ে আল্লামা সাঈদীর হত্যাকারীর বিচার করব। আমার বেরা স্বপ্ন চত্বরের রক্তের রাহাজারি, রুহুদের রাহাজারি কান্না চলছে। কথা বলুন ঠিক কিনা? পিলখানার হত্যাকারী আমার ভাইরা জালিম জুলুম যেভাবে আমাদের উপর অত্যাচার চালিয়েছে, বড় খুনি বুবুকে এর জবাব দিতে হবে। আল্লামা সাঈদীর হত্যাকারীর বিচার বাংলার জমিনের দিবালোকে হোক। আমার ভাইরা কাদের মোল্লার হত্যাকারীদের বিচার বাংলার জমিনে হবে দিবালোকে। কারা কারা চান দুহাত তুলে আল্লাহর দরবারে দেখা। আলহামদুলিল্লাহ, বসুন। আলহামদুলিল্লাহ। আমি বলতেছিলাম মুসাইলামা সে একজন ভণ্ড নবী হিসাবে দাবি করল। তার গোত্রের 40,000 লোকদেরকে নিয়ে মদিনা ঘিরাও করে ফেললেন। আম্মান থেকে আমার ভাইরা আম্মারের 2 নাম্বার সন্তান ছিল হাবিব বিন জাহিদ। জাহিদ মদিনায় প্রবেশ করলেন। প্রবেশ করার সঙ্গে সঙ্গে আমার ভাইরা মুসাইলামার লোকজন তাকে ধরে ফেললো। ধরে ফেলে তাকে গ্রেফতার করে মুসাইলামার কাছে হাজির করলেন। হাজির করার পরে মুসাইলামা ডাক দিয়ে বলতেছে, হাবিব বিন জাহিদ, তুমি যদি আমাকে এই মুহূর্তে নবী হিসাবে যদি মেনে না নাও, তাহলে কিন্তু তোমার পরিণতি খারাপ হয়ে যাবে। আমার ভাইরা হাবিব বিন জাহিদ বললেন, মুসাইলামা, আমি বুঝতে পেরেছি তুমি নবী নও, তুমি হলো ভণ্ড। কথা বলেন। আমি তোমার প্রতি মানবো না, তোমাকে আমি থুতে দেই, তোমার আদর্শকে আমি লাত্তি মারি। আল্লাহু আকবার বলো। কেমন ইমানদার ছিলেন জাহিদ বিন হাবিবকে। আমার ভাইরা 2 হাত বাঁধল। 2 হাত বাঁধার পরে মুসাইলামা আবার ডাক দিয়া বললেন, তুমি কি ইসলাম ত্যাগ করবা কি করবা না? আমাকে তুমি নবী হিসাবে মানবা কি মানবা না? বললেন, না না না। আমার ভাইরা জাহিদ বিন হাবিব একটা জীবন্ত মানুষকে দাঁড় করে রেখে, জাহিদ বিন হাবিবের আমার ভাইরা ঈমানকে ওরা কেড়ে নেওয়ার কারণে, ঈমান না ছাড়ার কারণে জাহিদ বিন হাবিবের জীবন্ত মানুষের হাত শরীর থেকে হাত একটা কেটে নিল। আল্লাহু আকবার বলো। জাহিদ বিন হাবিবকে ডাক দিয়ে বলে, জাহিদ বিন হাবিব, তুমি এখনো সময় আছে, তোমাকে আমরা চিকিৎসা করব। একটা হাত নাই, তাতে কি হয়েছে? একটা হাত চলে গেছে, চিকিৎসা করলে তো আর একটা হাত আছে। তোমাকে চাকরি দেওয়া হবে, তোমাকে টাকা দেওয়া হবে, পয়সা দেওয়া হবে। জাহিদ বিন হাবিব কেমন ইমানদার ছিলেন, কেমন ইমান এনেছেন। বলছেন, আমার জীবনটাকে তোমরা টুকরো টুকরো করতে পারো। জাহিদ বিন হাবিবের ইসলামের মালা পড়েছে, ইসলামের মালা তোমরা খুলতে পারবা না। আরো জোরে জোরে বলুন।
আমার ভাইরা, যায়েদ বিন হাবিবের অ্যানসার দেওয়ার জন্য আর একটা হাত জীবন্ত মানুষের শরীর থেকে কেটে নিল। কেটে নেওয়ার পর শরীর থেকে রক্ত খনন হচ্ছে, বেহুশ হয়ে গেলেন। এভাবে যায়েদ বিন হাবিবের আমার ভাইরা অঙ্গ প্রত্যঙ্গগুলো টুকরো টুকরো করে ফেললেন। তারপরে যায়েদ বিন হাবিব এক বিন্দু পরিমাণ ইমান থেকে দূরে সরে যায় নাই। ইমানের পুট্টি অবিচল থেকে সে দুনিয়ার থেকে বিদায় হয়েছে, শহীদের মর্যাদা সে পেয়েছে। আমার ভাইরা, হাবিব বিন জাহিদের মতন আমরা হওয়া দরকার আছে না নাই? আমাদেরকে হওয়া দরকার আছে না নাই? যায়েদ বিন হাবিব যেমন করে ঈমান এনেছিল, ঈমানটাকে ধরে জীবন দিতে রাজি হয়েছিলেন, ঠিক তার প্রমাণ দেওয়া দেখা যায় বাংলার জমিনে ঈমানদার কারা ছিল। আল্লামা সাঈদীকে এত অফার দেওয়ার পরেও সে কোনো অফার গ্রহণ করেন নাই। হাবিব বিন জাহিদের মতন ঈমান টিকে রাখার কারণে তার শরীরে বিষ প্রয়োগ করে দিয়া তাকে শহীদ করা হয়েছে। হাবিব বিন জাহিদের মতন আমাদেরকে ঈমান আনতে হবে কি হবে না? আমার ভাইরা, যায়েদ বিন হাবিব শহীদ হয়ে গেলেন। শহীদের খবরটা তার মা আম্মারা শুনতে পেলেন। শোনার পরে মা একটা আবার জন্য চোখের পানি না ফেলে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করলেন। বললেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমি বড় খুশি হয়েছি, আমার সন্তান ইসলামের জন্য, ঈমান টিকে রাখার জন্য সে জীবন দিয়েছে। আল্লাহ তাকে তুমি জান্নাতের উচ্চ মাকাম দান করো। আমার ভাইরা, এবার তামান্না জন্মে গেল। হযরতে আম্মারা বললেন, আল্লাহ মদিনার খলিফা আবু বকরের কাছে তাড়াতাড়ি এই কথাটা আল্লাহ তুমি পৌঁছাই দাও। আমি মুসালামাকে না মেরে আল্লাহ তুমি আমার মৃত্যু করিও না। বাংলার জমিনের নাস্তিকদের ক্ষেপ আমরা যেন বাংলাদেশ থেকে না হটা পর্যন্ত আল্লাহ যেন আমাদেরকে মৃত্যু দান করেন না। এই কথা বলেন না কেন? আল্লাহ যেন সে পর্যন্ত আমাদেরকে হায়াতে তয়্যিবা দান করে। সকলে বলেন আমিন। আমার ভাইরা, মুসালামা জুলুম নির্যাতন স্টিমুলার যখন চালাতে থাকলেন, এই খবরটা হযরত আবু বকর সিদ্দিকের কাছে যখন চলে গেল, সিদ্দিকের কাছে যাবার পর হযরত আবু বকর সিদ্দিক এবার সমস্ত সাহাবায়ে কেরামদেরকে ডাক দিলেন। ডাক দেওয়ার পর সমস্ত সাহাবারা চলে আসলেন। চলে আসার পরে খালিদ বিন ওয়ালিদকে ডাক দিয়ে বললেন, খালিদ বিন ওয়ালিদ, তুমি 4000 সৈন্য নাও। এই 4000 সৈন্য নিয়ে ইয়ামার উদ্দেশ্যে তুমি রওনা করো। ইয়ামার উদ্দেশ্যে রওনা করো। মুসালামার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা হয়ে গেছে। আরো জোরে বলুন। আমার ভাইরা, এবার খালিদ বিন ওয়ালিদ 4000 সৈন্যর টিম নিয়ে যখন পথ অতিক্রম করতেছিলেন, হযরতে আম্মারা বয়বৃদ্ধ, জ্ঞান বৃদ্ধ, চলতে পারে না এমন একজন মহিলা তার সন্তানের হত্যাকারীর প্রতিবাদ নেওয়ার জন্য 4000 সৈন্যের সঙ্গে নিজেও একত্রিত হয়ে চলে গেলেন। আমার নবীজি বলেছেন, আমি যতগুলো যুদ্ধে গিয়েছিলাম সমস্ত যুদ্ধের ময়দানে আমি যেদিকে তাকিয়েছি সেদিকে আম্মারা ছিল। আল্লাহু আকবার বলুন। এমন মা ঘরে ঘরে দরকার আছে না নাই? এই মা যদি বাংলার জমিনে ঘরে ঘরে হয়, তাহলে প্রতিটা সন্তান ইসলামী আন্দোলনের সাথে সম্পৃক্ত হবে। আল্লাহু আকবার বলুন। এমন মা আল্লাহ তুমি বাংলার জমিনে ঘরে ঘরে তৈরি করে দাও। কিন্তু আমাদের বাংলার জমিনে মারা এমন সন্তান জন্ম দেয়, আমার ভাইরা ডিস্কো গান নিয়ে ব্যস্ত। কথা বলুন ঠিক কি? কথা বলেন। পিকনিক হয়, এই যে ডিস্কো গান, আমার ভাইরা অশ্লীল গান দিয়া মানুষের ঘুম নামাজ পর্যন্ত হারাম করে দাও। এ যুবকরা, আমার কলিজার টুকরারা, পিকনিক খাও বাধা নয়, পিকনিক তোমরা খাও, কিন্তু পিকনিকের ওখানে মাইক চলবে আল্লামা সাঈদীর ক্যাসেট। কি রাজি আছি তো ইনশাআল্লাহ? গান বাজনা মদ জুয়াকে লাত্তি মেরে ফেলে দিয়া বাংলার জমিনে শুধু আল্লাহর কোরআনের স্লোগান তুলতে চাই। ও যুবকরা রাজি আছেন তো ইনশাআল্লাহ?
আজকের থেকে প্রতিজ্ঞা গ্রহণ করতে হবে, সব কিছু ত্যাগ করতে হবে। আমার ভাইরা গান ফেসবুকে না ছেড়ে ওয়াজগুলো ছেড়ে দেবেন। আরো জোরে বলুন, কোরআন তেলাওয়াত ছেড়ে দেবেন। আপনার আইডিতে যারা কোরআন তেলাওয়াত শুনবে, আপনার আইডি থেকে যারা একটা জ্ঞান অর্জন করবে, এটা সদকায়ে জারিয়া। আরো জোরে বলুন। সম্মানিত ভাইরা আমার, খালিদ বিন ওয়ালিদ 4000 সৈন্য নিয়ে যুদ্ধের ময়দানে উপস্থিত হলেন। মুসাইলামার বিরুদ্ধে যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধ করতে করতে হযরতে আম্মারা, আমার ভাইরা, মুসাইলামাকে মারার জন্য সামনে গেলেন। মুসাইলামার হাত কেটে গেল, মাথার মধ্যে এতজোরে আঘাত করেছে, সেই আঘাতের তাড়নায় 1 বছর যদি চিকিৎসা করা হতো তারপরে সে সুস্থ হতো না। এমন আঘাত প্রাপ্ত, ফেটে গিয়েছে, গোটা শরীর থেকে রক্ত ঝরছে, তারপরও পিছপা হলেন না, হতাশ হলেন না। এই শক্তি নেয়া, এই চেহারা নেয়া, রক্ত মাখা অবস্থায় আমার ভাইরা মুসাইলামা কাযযাবকে হত্যা করার জন্য সামনের দিকে অগ্রসর হচ্ছে। আরো জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, ইসলামকে টিকে রাখার জন্য, ইসলামকে সংবিধান করার জন্য যদি আগামী দিন আমার বাতিলের সঙ্গে মোকাবেলা করা লাগে, যুদ্ধ করা লাগে, সংগ্রাম করা লাগে, মা বোনদেরকে বলছি, যদি সংগ্রাম করা লাগে, জিহাদ করা লাগে, আম্মারার মতন বাঁচার থেকে বাইরে হতে হবে। বাতিলের মোকাবেলা করার জন্য ময়দানে রক্ত দিতে হবে, জীবন দিতে হবে। ময়দান থেকে পিছপা হব না। কোরআনকে সংবিধানে না নেওয়া পর্যন্ত কারা কারা তৈরি আছেন, 2 হাত তুলে মহামনিবের দরবারে দেখা। আলহামদুলিল্লাহ বলো, কিন্তু কি করে বলবো? আমাদের আদর্শ, আমাদের চরিত্র তো কেড়ে নিয়েছে কারা? ওই ইন্ডিয়া কেড়ে নিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমাদের মাথাগুলো তো ওরা কিনে নিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? ওদের চরিত্র, ওদের আদর্শকে লালিত করত, ওদের চ্যানেলগুলো বাংলাদেশে প্রচার করেছিল। কথা বলেন ঠিক কিনা? সমস্ত চ্যানেলগুলোকে লাত্তি মেরে ফেলে দিয়া আবার নতুন করে ইসলামী চ্যানেল খুলতে হবে। কথা বলেন, কথা বলেন। আমরা সকলকে তো ছাগলকে চিনি, চিনিকে চিনি না। কে ছাগলকে চেনে না এমন কোনো ব্যক্তি আছে? ছাগলকে কেউ না চিনার ব্যক্তি নেই, সবাই চেনে। এই ছাগলকে যখন ঘর থেকে বাইর করবেন, বাইর করার সময় সে কিন্তু একটা দরজার মধ্যে কোটা কষি ব্রেক দেয় কি দেয় না? কষি ব্রেক দেয়। ব্রেক দিয়া ওর মালিকের দিকে তাকায়, ওর মালিক কোন দিকে নিয়ে যাচ্ছে। ও চিন্তা করতেছে আমাকে কি জবাই করার জন্য নিয়ে যাচ্ছে না ঘাস খাওয়ার জন্য নিয়ে যাচ্ছে। এইভাবে তাকাচ্ছে চোখ বড় বড় করে। তারপরে দেখতেছে তার মালিকের মনটা একটু নমনীয় ভাব। আল্লাহু আকবার বলুন। ছাগল ব্রেকটা ছেড়ে দেওয়া সামনে আরো কিছু দূর দেয়, যে আবার একটা ব্রেক ধরে কি ধরে না, এটা কালকে প্রমাণ করবেন। ব্রেক ধরার পর আমার ভাই তার মন্তব্য বুঝলো কোন দিকে নিয়ে যাচ্ছে। ওটা বুঝার পর ব্রেক ছেড়ে দিয়ে সামনের দিকে যে আর একবার হালকা ব্রেক ধরে, 3 বার ব্রেক ধরে। কিন্তু ব্রেক ধরার পরে দেখতেছে না আমাকে জবাই করার জন্য না, আমাকে ঘাস খাওয়ার জন্য নিয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? একটা ছাগল তার মালিকের মন বুঝার জন্য 3 বার ব্রেক দিল। কথা বলুন ঠিক কিনা? আর আমরা মুসলমানের ঘরে সন্তান হওয়ার পরে কোন নেতার পিছনে ছুটছি, একটা বারও ব্রেক দিয়া দেখলাম না আমাকে জান্নাতের দিকে নিয়ে যাচ্ছে না জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে, এটাও বুঝলাম না। এরা ছাগলের চাইতে নিকৃষ্ট। এই কথা বলেন না কেন? আমার ভাইরা, এমন ইমান আনতে হবে, আম্মার মতন ইমান আনতে হবে।
খালিদ বিন ওয়ালিদের মতন ঈমান আনতে হবে, হাবিব বিন জাহিদের মতন ঈমান আনতে হবে। এই ঈমান যদি আনি, আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে ওয়াদা দিয়ে দিলেন সূরা তাওবার 11 নম্বর আয়াতে। সকলে আমার সাথে পড়তে পারলে পড়ুন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহু আকবার বলুন। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আরো জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, নিশ্চয়ই যারা ঈমানদার, পাক্কা ঈমানদার, খালিদ বিন ওয়ালিদের মতন হবে, হাবিব বিন জাহিদের মতন, এই সব ঈমানদারদের জন্য আমি আল্লাহ তাদের জান মালকে খরিদ করে নিয়ে আমার আল্লাহর জান্নাতকে আমি আল্লাহ তাদের কাছে বিক্রি করে দিলাম। আল্লাহর জান্নাত খরিদ করা দরকার আছে না নাই? আল্লাহর জান্নাত যদি দুনিয়ায় যদি খরিদ করতে না পারি, আমার ভাইরা কোরআয় যদি করতে না পারি, কবরটা আমাদের জন্য সংকীর্ণ হয়ে যাবে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কি বললেন? ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তাদের জান মাল দিয়া আল্লাহ রাস্তায় ইসলামী আন্দোলন করে, সংগ্রাম করে, ঈমানকে টেকে রাখে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য, প্রতিষ্ঠা করার জন্য অবিরাম সে কাজ করতে থাকে। আল্লাহ রব্বুল আলামিন বললেন, তারা যুদ্ধ করে, তারা মারে এবং তেনারাও মারা যায়। যারা মোকাবেলা করতে যায়, তারা যারা মারা যায়, আল্লাহ তাদেরকে শহীদের দরজা দান করে দিয়ে দেয়। ওই শহীদ, যে শহীদকে আল্লাহ তাআলা নিজেই মেহমানদারি করেন, তাহলে আল্লাহ তাআলার মেহমানদারিতে আমরা রাজি থাকবো কারা কারা? আল্লাহর মেহমানদারিতে ফলমূল খাবো কারা কারা? ওই জান্নাতের ভেতরে হুর নেব কারা কারা? এই দুনিয়ার বুকে ঈমান টেকে রেখে আল্লাহর কাছে বিক্রি করে জান্নাত খরিদ করতে চাই কারা কারা? একবার হাত তুলে নারা দেই তারা। আল্লাহ, ও আল্লাহ, তুমি কবুল করো। আল্লাহ, আমার যুবক, আলাল, বৃদ্ধ সকলে আল্লাহ তোমার জান্নাতকে খরিদ করতে চায়। আজ থেকে আমরা পাক্কা ঈমানদার হতে চাই। কথা বলেন, কথা বলেন। আমরা শিরক বলেন, আমরা শিরক, আমরা কুফরি, সুদ, হারাম ছেড়ে দিয়ে বাংলাদেশকে একটা কোরআনী রাষ্ট্র কায়েম করতে চাই। আল্লাহ তুমি কবুল করো, সকলে বলুন আমিন। এই 1 নাম্বার ঈমানদারের শর্ত হলো এইটা। এবার 2 নাম্বারটা বলবো। আমার ভাইরা, 2 নাম্বার আমলটা হলো, আল্লাহ তাআলা বললেন 2 নাম্বার আমলটা যারা করবে তারা আমার জান্নাত পাবে। কোন জান্নাত পাবে? সেই জান্নাত থেকে বাইর হতে চাবে না, সেই জান্নাতের দিকে একটু অগ্রসর হয়ে যায়। আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভেতরে 2 নম্বর আমলটার কথা বললেন, ওয়া আমিলুস সালিহাত। আরো জোরে জোরে বলুন আল্লাহু আকবার। সৎ কাজের আদেশ দিতে হবে, অসৎ কাজ থেকে মানুষকে বাধা প্রদান করতে হবে। আল্লাহু আকবার বলুন। আমার ভাইরা, এইটা হলো জটিল প্রশ্ন। 1 নাম্বারটা কিন্তু একটু সহজ, 2 নাম্বার পয়েন্টটা খুব কঠিন। আল্লাহু আকবার বলুন। 2 নাম্বারটা কেমন কঠিন? বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাফসিরে ইবনে কাবিরের মধ্যে পড়েছি, তাফসিরে জালালাইন পড়েছি, তাফসিরে মারিফুল কোরআন পড়েছি, তাফসিরে ইবনে কাসির পড়ে যেটা ঘটনা পেয়েছি, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সৎ কাজের আদেশ দিতেন, মানুষদেরকে নামাজের কথা বলতেন, হজের কথা বলতেন, যাকাতের কথা বলতেন, আমার নবীজিকে কেউ অপছন্দ করত না, বরং আমার নবীজিকে সকলে আদর করত। আমার নবীজিকে বলতো সত্যবাদী, আল আলামিন,
আমার নবীজির বিরুদ্ধে কেউ কোনো কথা বলতো না। নবীজির বিরুদ্ধে কথা বললে আবু জেহেলও কিন্তু সাইজ করেছে, এই আমার ভাতিজার বিরুদ্ধে কথা কইছে, আমার ভাতিজা খুব ভালো কথা বলে। আমার ভাইরা, এই আবু জাহিল নবীকে যারা খারাপ বলছিল, নবীর বিরুদ্ধে যারা কথা বলছিল, তাদেরকে আঘাত করেছিল, তাদেরকে মারপিট করেছিল, কিন্তু বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ভাইরা যখন শুধু বললেন সমাজ থেকে অন্যায় দুর্বৃত্ত হবে, সমাজ থেকে আল্লাহ মানুষের তৈরি করা বিধি বিধান উৎখাত করে দেয়া, আল্লাহ জমিনে আল্লাহ দিন কায়েম করতে হবে, তখনই আমার নবীজিকে আবু জাহিল সহ সকল গোষ্ঠীরাই দুশমন মেনে নিল। আরো জোরে বলুন। সম্মানিত ভাইয়ের আমার, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদ, জুয়া, হাউজিং, ফ্যান্সি ডিলের বিরুদ্ধে যখন বক্তব্য দিলেন, ঠিক আমার নবীজিকে তারা দুশমন ভেবে নিল, আমার নবীজির উপর অত্যাচার, জুলুম, নির্যাতন চালালো। আজও এই সমাজে, এই বাংলা জমিনে যারা ভালো কথা বলবে, নামাজের কথা বলবে, রোজার কথা বলবে, হজের কথা, যাকাতের কথা বলবে, তাদেরকে কিন্তু 100 মানুষই ভালোবাসে। আমার ভাইরা, যাদেরকে 100 লোক ভালোবাসবে, শতকরা 100 লোক যাকে ভালোবাসবে, বোঝা যায় ওটার ভেতরে মুনাফিকি আছে না নাই। আমার ভাইরা, সৎ কাজের আদেশ দেবেন, কোনো বাধা নাই, কিন্তু অসৎ কাজ সমাজ থেকে উৎখাত করার জন্য যখন এই বাংলার জমিনে কোন নেতা, কোন কর্মী যখন ঘোষণা দেবে, আগামীকাল দেখবেন ওই নেতার বিরুদ্ধে লেখালেখি শুরু হয়ে গেছে। কথা বলেন, কথা বলেন। আমার ভাইরা, আমরা সমাজ থেকে শুধু তাগুতকে উৎখাত করার কথা বলেছিলাম, আমাদেরকে বলছে মৌলবাদ, আমাদেরকে বলছে জঙ্গলিবাদ, বলে নাই? এই বলে নাই, বলে নাই? আমাদেরকে মৌলবাদ, জঙ্গলিবাদ, আমাদেরকে রাজাকার বলছিল। যাদেরকে রাজাকার বলেছে, এদের রাজার নীতি আছে বিদায় এদেরকে রাজাকার বলছে। কথা বলুন ঠিক কিনা? রাজাকার নেতাদেরকে এত জুলুম, নির্যাতন, স্টিমুলার চালার পরেও বাংলার জমিন ত্যাগ করে নাই, করে নাই। 15.5 বছর তোমরা রাষ্ট্র পরিচালনা করলা, তোমাদের গদি, তোমাদের পেছনে হাজার হাজার প্রশাসন থাকে, আর বাংলার জমিনে সকালবেলা রান্না করলেন, দুপুরবেলা রান্না খেতে পারলেন না। এতে বোঝা যায় বাবু ইসলামের কঠোর দুশমন ছিল। এই কথা বলেন না কেন? সে বাংলার জমিনে শান্তি দিতে আসে নাই, তার বাবার প্রতিশোধ নিতে এসেছিল। এই কথা বলেন না কেন? আমার ভাইরা, আমরা 53 বছর আমরা সব দেখলাম, বাংলার জমিনে শান্তি আর শান্তি, কোন শান্তির বালাইও দেখলাম না। কথা বলেন ঠিক কিনা? শান্তি পেতে গেলে, শান্তি পেতে গেলে আল্লাহর কোরআনের কাছে যেতে হবে। কথা বলুন, কথা বলুন। তাহলে আমরা 53 বছর আমরা দেখলাম, সব দেখলাম, এবার আমরা আর একটা দেখতে চাই। কথা বলুন, কথা বলুন। আল্লাহ কবুল করে নেক, সকলে বলুন আমিন। সম্মানিত ভাইরা আমার, যখনই আপনি অন্যায়ের প্রতিবাদ করতে যাবেন, তখন আপনার বিরুদ্ধে 3টা অভিযোগ চলে আসবে। এই 3টা অভিযোগ ছিল আমার নবীজির বিরুদ্ধে, আপনাদের বিরুদ্ধে, আমাদেরও বিরুদ্ধে আসবে। আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সে প্রশ্নের জবাবটা আল্লাহ ফাঁস করে দিয়ে দিলেন। যারা সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজ থেকে মানুষকে বাধা প্রদান করবে, এমন ব্যক্তিদের বিরুদ্ধে 3টা অভিযোগ আসবে। কয়টা? 3টা অভিযোগ আসবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে এই প্রশ্নের জবাবটা ফাঁস করে দিলেন। ওয়াইদ ইয়ামকুরু বিকাল্লাযিনা কাফারু লিয়ুসবিতুকা ওয়া ইয়াকতুলুকা আও ইখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আরো জোরে বলুন। আমার ভাইরা, নবীজির বিরুদ্ধে 3টা অভিযোগ দায়ের করলো আবু জাহিল, উতবা, শাইবা, ওলীদ ইবনে মুগীরা। আল্লাহ তাআলা বললেন, নবী হে,
আপনার বিরুদ্ধে 3টা অভিযোগ করতেছে। 1 নম্বর অভিযোগ হলো, নবী হে, তোমাকে ইসলাম থেকে বিতাড়িত করে, তোমার কণ্ঠকে রোধ করে, তোমাকে জেলখানায় বন্দি করে রাখতে চায়। মিস্টার ইবলিস বললেন, না 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 আবু জাহিল, তোমরা যদি নবী মোহাম্মদকে যদি জেলে বন্দি করো, নবী মোহাম্মদের হাতে যে কয়েকজন ইসলাম কবুল করেছে, আগামী দিন ফজরের নামাজের পরে স্লোগান তুলবে, আবু জেহেলের জেলের তালা ভাঙবো, নবী মোহাম্মদকে বাইর করে নিয়ে আসবো। আল্লাহু আকবার বলুন। বাংলার জমিনে 15.5 বছর যদি খালি প্রশাসন যদি না থাকতো, বাংলার জমিনে ওদের কোনো অস্তিত্ব থাকতো না। বাংলাদেশের ইসলামী আন্দোলনের কর্মীরা জেলখানার তালা ভেঙে নেতা কর্মীদেরকে বাইর করে নিয়ে আসতো। কথা বলুন, কথা বলুন। শুধু তারা প্রোটেকশন দিয়েছে। সম্মানিত ভাইয়ের আমার, নবীদের বিরুদ্ধে 1 নম্বর অভিযোগ হল জেলখানার হুমকি, জেলখানায় বন্দী। তার মানে বাংলার জমিনেও যারা তাগুতকে বিদায় করতে চেয়েছে, সমাজ থেকে অন্যায়, জুয়া, মদ, জুয়া, হাউজিং যারা প্রতিহিত করতে চেয়েছে, তাদেরও কিন্তু 1 নম্বর পয়েন্ট হলো তাদের জন্য যে কথা বলে, আমরাই শুধু যখন এই অন্যায়কে প্রতিহিত করতে চাইছি, তখনই আমাদেরকে জেলখানায় যেতে হয়েছে। আমি মিজানুর রহমান জিহাদিকেও জেলখানায় নিয়ে যাওয়া গিয়েছিল। কথা বলেন, কথা বলেন। এই শুধু কোরআনের কথা বলার কারণে আমাকেও 4 মাস 8টা দিন জেল খাটতে হয়েছে। কথা বলেন। আমার ভাইরা, বাংলার জমিনের মাসলুমদের চোখের পানি এবং ইসলামী আন্দোলনের রক্ত বেতা যাবে না, যাবে না, যাবে না, যাবে না। আল্লাহ এদের রক্তের বিনিময় বাংলার জমিনে আল্লাহ তাআলা আগামী দিন কোরআনের পতাকা পথ পথ করে উড়বে। কথা বলেন, কথা বলেন। সম্মানিত ভাইয়ের আমার, নবীদের বিরুদ্ধে 2 নম্বর অভিযোগ আসলো। 2 নম্বর অভিযোগ আসলো নবী মুহাম্মদকে হত্যা করার জন্য। নবী মুহাম্মদকে হত্যা করার জন্য মক্কা থেকে 100টা যুবক তাদের হাতে লাঠি সোটা বৈঠা দিলেন। নবী মুহাম্মদের গর্দান থেকে যদি কেউ মাথাটা আলাদা করে নিয়ে আসতে পারো, তাহলে আমি আবু জাহিল তাকে 100 লাল পুরস্কার দিব। এই ঘোষণা দেওয়ার পরে পরে নবী মুহাম্মদকে হত্যা করার জন্য চলে গিয়েছিল। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আবু জাহিল যা করেছে, আমার আল্লাহ তা উল্টাটা করেছে। আল্লাহু আকবার। আমার ভাইরা, নবী মুহাম্মদকে মারার জন্য লাঠি বৈঠা তরবারি পাঠাই দিয়েছিল তাদের নেতা কর্মীদের হাতে। বাংলার জমিনে নাইবের নবীদের বিরুদ্ধে হত্যা করার জন্য তাদের নেতা কর্মীদের হাতে লাঠি বৈঠা পিস্তল তুলে দিয়েছিল। একটা করে হুজুর ধরবা আর তাদেরকে ফুস করে দিবা, গুম করে ফেলবা। আর যদি একটা হুজুর ধরে দিতে পারো, 5000 টাকা তোমাদেরকে পুরস্কার দেওয়া হবে। হয়েছে কি হয় নাই? হয়েছে কি হয় নাই? আমার ভাইরা, নবীজির বিরুদ্ধে 2 নম্বর ষড়যন্ত্র হলো তাকে হত্যা করার জন্য। আল্লাহ তাআলা বললেন, ওয়া মাকারু ওয়া মাকারুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। বাংলার জমিনে আমার আল্লাহ তাআলা তাকালেন, আমার বান্দাদেরকে যেভাবে জালিমরা হত্যা করতেছে, আর জালিমকেও হত্যা করতে দেবে না। আমার ভাইরা, যেমন নমরুদকে আল্লাহ জুতার বাড়ি খেয়ে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে, ফিরাউনকে নীল দরিয়ার সুবুনি খেয়ে তাকে বিদায় করে দিয়েছে, আবু জাহিলকে ছোট্ট ছোট্ট সাহাবী দিয়া দুনিয়ার থেকে যেমন করে বিদায় করেছে, বাংলার জমিনেও ছোট্ট ছোট্ট ছেলে দিয়া ঢাকা শহরটা ঘেরাও করে এই জালিম নামক সরকারকেও আল্লাহ বিতাড়িত করে বাংলাদেশ থেকে পালিয়ে দিয়েছে। আরো জোরে বলুন, আরো জোরে বলুন, আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়ের আমার, 3 নম্বর ষড়যন্ত্র হলো নবীজিকে রাষ্ট্রদ্রোহী বলল। রাষ্ট্রদ্রোহী যখন বলল, মিস্টার ইবলিস বললেন, না না না, খবরদার, নবী মুহাম্মদকে রাষ্ট্রদ্রোহী বলবেন, এই রাষ্ট্র থেকে অন্য রাষ্ট্র পাঠাবেন। মৌলবীদের অভ্যাস হলো যেখানে যায় সেখানে ডাইরেক্ট যে একটা লম্বা সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কথা বলেন, কথা বলে।
আমি কক্সবাজারে যাই, শুধু মোবাইলে একটা সালাম, গেলে মনে আপন ভাইয়ের চেয়েও বেশি। আল্লাহ আকবার বলুন। 27 তারিখ আমি জীবনে যেই জায়গা যাই নেই, ওই জায়গা গিয়েছি, মনে হয় যেন ও জায়গায় গিয়ে মনে হয় ওই জায়গায় আমার বাড়ি। আল্লাহ আকবার বলুন। এটা আলেমদের আল্লাহ মর্যাদা দিয়েছেন। আল্লাহ আকবার বলুন। শুধু একটা সালাম দিলে এই সালামটা মুমিনের ভেতরে এমন হৃদয় নরম হয়ে যায়, তারা আপন ভাইয়ের মতন। আল্লাহ আকবার বলুন। মিস্টার ইবলিস বললেন, না না না, তোমরা রাষ্ট্রদ্রোহী করে যদি নবী মোহাম্মদকে অন্য রাষ্ট্রে পাঠাও, অন্য রাষ্ট্রে গিয়ে নবী মোহাম্মদ যে আদর্শ, যে চেহারা, যে কণ্ঠ, কোরআন তেলাওয়াত করবে, মানুষদেরকে ইসলামের দাওয়াত দেবে, ইসলামের দাওয়াত এত পরিমাণ গ্রহণ করবে, আবু জাহিল ওই রাষ্ট্র থেকে নবী মোহাম্মদকে ফুলের মালা গালায় দিয়া মক্কার জমিনে ঢোকে তোমার সিংহাসন থেকে তোমাকে এক থাপ্পড় দিয়া নামে দিয়ে নবী মোহাম্মদকে বসাই দেবে। কথা বলেন, কথা বলেন। আল্লাহ কিন্তু সেই সাইজ করেছে, করে না? এই করে নাই? হ্যাঁ, আমার ভাইরা, নবী মোহাম্মদকে রাষ্ট্রদ্রোহী বলেছেন। বাংলা জমিনের যারা দিনের দায়ী ছিল, নাইবে নবীরা ছিল, তাদেরকে বুঝি রাষ্ট্রদ্রোহী বলে না? বলে নাই? আমার ভাই আল্লামা দিলওয়ার হোসেন সাইদি যেই দিন মারা গেলেন, সেই দিনও কিন্তু খুলনার মধ্যে কয়েকটা লোক, প্রায় 50-60টা লোক, তাদের ভাড়াটিয়া তারা মিছিল করতে থাকলো। আমার ভাইরা, এই রাষ্ট্রদ্রোহীর বাটি বাংলা জমিনে হবে না। আমার ভাইরা, সব শহীদদের মাটি বাংলা জমিনে হলো, তোমাদের পাটা জীবনটাও বাংলা জমিনে তুইতে পারলা না। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আরো জোরে বলুন, আরো জোরে বলুন। খারাপ লাগতেছে? আমার ভাই আমাদেরকে রাষ্ট্রদ্রোহী বলুক, নবী মোহাম্মদকে রাষ্ট্রদ্রোহী বলেছেন। নবী মোহাম্মদ মন খারাপ করেন নাই, নবী মোহাম্মদ বিচলিত হন নাই, সাহাবায়ে কিরামদেরকে নিয়ে তার ইসলামের কাজগুলো করেছেন। আমার বেরে নবী মোহাম্মদ কাজ করতে গিয়ে যতই নবী মোহাম্মদকে রাষ্ট্রদ্রোহী বলেছে, ততই ইসলাম বেগমান হয়ে গেছে। ইসলাম প্রতিষ্ঠার জন্য আমার আল্লাহ তাআলা মক্কা থেকে মদিনায় নিয়ে গিয়ে আমার নবীজিকে রাষ্ট্রপ্রধান বানাই দিলেন। কথা বলেন। আমার ভাইরা, ঠিক আজও আল্লাহ রব্বুল আলামিন বাংলা জমিনকে মক্কা থেকে মদিনায় করে দিয়া আমাদেরকে আল্লাহ তাআলা বললেন, তোমাদেরকে রাষ্ট্রদ্রোহী বলেছে, তোমাদেরকে হত্যা করার জন্য হুমকি দিয়েছে, জেল খাটার জন্য তোমাদেরকে হুমকি দিয়েছে। এই সব হুমকিকে পিছনে ফেলে দিয়া দল মত নির্বিশেষে, কে চরমনাই, কে কৌমি, কে আলিয়া, কে জামাতি ইসলামী, কে নিজামি ইসলামী, কে আট্রসি, কে ফুরফুরা, এটা দেখার সুযোগ নাই। আমার ভাইরা, সুযোগটা হলো বাংলার জমিনে আগে ইসলাম প্রতিষ্ঠা করুন। ইসলামকে প্রতিষ্ঠা করে কোরআনকে সংবিধানে পাঠান। সমস্ত একতলাপ ওই সংবিধান থেকে ফকিদের মাধ্যমে জানাই দেওয়া হবে। হাত এই জায়গায় বাঁধবেন না, এই জায়গায় বাঁধবেন না, এই জায়গায় বাঁধবেন, এ নিয়ে খুব চলছে। কে মুনাজাত করবে, কে মুনাজাত করবে না, এই নিয়ে ঘুষাঘুষি, এই ঘুষাঘুষি মারামারি। আমার বেশি ফতুয়াবাজি ছেড়ে দিয়া আমার ভাইরা, যার হাত নাই তাই সে কোথায় বাঁধবে বলেন তো? যার হাত নাই তার নামাজ হয় না, হয় কি হয় না? আমার ভাইরা, তাহলে আমার ভাইরা, কে হাত ছেড়ে দিয়ে পড়লো, কে এখানে বাঁধলো, কে এখানে বাঁধলো, কে এখানে ছেড়ে দিল, কে মুনাজাত করলো, কে মুনাজাত করলো না, এটার দিকে দেখার দরকার নাই। আগামী দিনে বাংলার জমিনে ইসলামী আন্দোলনের মধ্যে সামিল হয়ে কেমন কেমন করে সামিল হতে হবে একটু জানাই দেই। আমার ভাইরা, সামিলটা হতে হবে ময়লা পরিষ্কার করার জন্য যেমন ঝাড়ুর প্রয়োজন হয়, হয় কি হয় না? ঝাড়ুর প্রয়োজন হয়। এখানে কি এই একটা কাঠি দিয়া, একটা কারাল দিয়ে কি সমস্ত পরিষ্কার করা সম্ভব? এখানে পরিষ্কার করতে গেলে কয়েকটা আমার ভাইরা কাঠি একত্রিত করে এক জায়গায় বাঁধতে হবে। বাঁধার পরে এই কাঠি দিয়া ময়লাকে পরিষ্কার করতে হবে। বাংলার জমিনে আমাদেরকে সকলকে, মুসলমানদেরকে যারা ইমানদার, একটা একটা করে ইমানদার বলে খাঁটি হতে হবে। খাঁটি হওয়ার পরে সকলকে ঐক্যবদ্ধ হবে,
আমার ভাইরে এক জায়গায় এসে আমার ভাইরা বাঁধনটা দিয়ে সকলের জায়গা থাকবে একটা, একটা হবে ঘোষণা, বাংলার জমিনে যতগুলো ময়লা আবর্জনা আছে, যতগুলো বাতিল আছে, যতগুলো তাগুত আছে, ঝাড়ু দিয়া সামটাইতে সামটাইতে এ পার থেকে ও পারে পাঠাই দেওয়া দরকার আছে না? না, এরকম ইমান আমরা আনতে চাই, পাক্কা ইমানদার হতে চাই, জারুর কাটির মতন এক একটা করে ইমানদার হয়ে বাংলার জমিন থেকে তাগুতকে বিদায় করতে চাই। আমার হলো অশ্লীল বিহাপানা এই জমিন থেকে আমরা বিদায় করে দিয়া ইসলামী স্টেট কায়েম করতে চাই। কারা কারা প্রতীকে দুইটি হাত তোলে আর একবার দেখাই আল্লাহ তাআলাকে। ভাইরামা, খুব দুঃখ হয়, তাকবীরের স্লোগান কম হবে না বেশি হবে? আমার ভাইরা, মুসলমানদের কোনো তরবারির প্রয়োজন নাই। মুসলমানদের তরবারি, মুসলমানদের অস্ত্র, মুসলমানদের হাতিয়ার, মুসলমানদের বন্দুক হলো আমার ভাইরা লিল্লাহে তাকবীর। এই লিল্লাহে তাকবীরের আওয়াজ যত বন্দল হবে, যত আওয়াজ বেশি হবে, বিজাতি নাস্তিকদের কলিজা ছেদ হয়ে আমার ভাইরা তাদের কলিজা আঘাত আনবে। এরকম তাকবীর দেওয়ার জন্য প্রস্তুত আছি কারা কারা? আর একবার দুটি হাত উত্তোলন করে দেখাই তারা। আলহামদুলিল্লাহ বলুন। সম্মানিত ভাইয়েরা আমার নবীজির উপর শত জুলুম নির্যাতন হয়ে যাবার পরে নবীজির বিরুদ্ধে 3টা অভিযোগ নিয়ে আসার পরেও আমার নবীজি পিছপা হন নাই। পিছপা না হওয়ার কারণে আমার রব্বুল আলামিন মক্কা থেকে আমার নবীজিকে মদিনায় নিয়ে গিয়ে আমার নবীজিকে আল্লাহ রব্বুল আলামিন রাষ্ট্রপ্রধান বানিয়ে দিলেন। আমার নবীজি বলুন তো, মদিনার রাষ্ট্রপ্রধান হিসাবে কতদিন ছিল? বলতে পারবেন? বলতে পারবেন কতদিন ছিল? কত বৎসর ছিল? মুখস্থ করতে হবে। 10 বৎসর ছিল। কত বৎসর? 10 বৎসর ছিল। আমি বিশ্ব নবীজির জীবনীকে 3 ভাগ করতে চেয়েছিলাম। এক ভাগ হলো জন্ম থেকে শুরু করে 40 থেকে 41 থেকে 13 বৎসর হলো মাক্কি জীবন, আর 10 বৎসর হলো মাদানী জীবন। এই হলো 63 বৎসর জিন্দিগির মধ্যে আমার নবীজি এক বিন্দু পরিমাণও মিথ্যা কথা বলেন নাই। অথচ নবীজিকে মিথ্যাবাদী বলেছে আমার ভাইরা, নবীজিকে যুদ্ধ অপরাধী বলেছে, নবীজিকে জিনাখোর বলেছে। আপনাকে আমাকে বললে আমরা কেন মন খারাপ করি? মন খারাপ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে মদিনার রাষ্ট্রপ্রধান বানিয়ে দিলেন 10 বছর। আমার নবীজি যখন কোরআন দিয়ে মদিনা রাষ্ট্র পরিচালনা করতে থাকলেন, একটা সুশীল সমাজ কায়েম হয়ে গেল, একটা সুন্দর রাষ্ট্র কায়েম হয়ে গেল। চুরি বন্ধ হলো, ডাকাতি বন্ধ হয়ে গেল, ছিনতাই রাহাজানি খুন খারাপি নারী ধর্ষণ বন্ধ হয়ে গেল। একটা সোনালী রাষ্ট্র কায়েম হয়ে গেল। আল্লাহু আকবার বলুন। আমার ভাইরা, ঠিক মদিনায় যেমন করে আমার নবীজি রাষ্ট্র পরিচালনা করেছেন, যারা নবীজির আদর্শ মোতাবেক জীবন পরিচালনা করে, জীবন গঠন করে, এই কোরআন যখন সংবিধানে যাবে, এই কোরআন সংবিধানে যাবার পরে বাংলার জমিনেও আমার ভাইরা চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, ছিনতাই থাকবে না, রাহাজানি থাকবে না, খুন খারাপি নারী ধর্ষণ কোনো কিছু থাকবে না। মানুষ শোকে খাবে, শোকে পড়বে। রাতের গভীরে সুন্দরী সুন্দরী নারীরা বাইর হয়ে যাবে। নারীদের দেখে কেউ বাঁকা চোখে দেখবে না, খারাপ চোখে দেখবে না, সকলেই ভয় করবে একমাত্র আল্লাহ তাআলাকে। আরো জোরে বলুন, আরো জোরে বলুন। আমার ভাইরা, মদিনায় রাষ্ট্রপ্রধান যখন আমার নবীজি 10 বছর ছিলেন, 10 বছর থাকার পরে 10 বছর পরে রোমান বাহিনীরা আমার নবীজির বিরুদ্ধে বলুন তো স্লোগান তুলছিল কি তোলে নাই? তোলার পরে
আমার নবীজিকে তারা ঘোষণা দিয়ে দিল, না 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 নবী হে, 10 বছর আপনি রাষ্ট্র পরিচালনা করছেন, এখন আর আপনাকে আমরা চাই না, আপনার রাষ্ট্র আপনাকে দেওয়ার পরিচালনা করতে চাই না, এবার আমাদের সংবিধান দেয়া মদিনার রাষ্ট্র পরিচালিত হবে। আমার নবীজি তাদের বিরুদ্ধে অ্যাকশন না নিয়ে আমার নবীজি তাদের কাছ থেকে বিদায় হয়ে এসে আমার ভাইরা মসজিদে নববীর আঙিনায় সকল সাহাবীদেরকে ডাক দিলেন, সাহাবীরা তোমরা চলে আসো, ও সাহাবীরা কে কোথায় আসো, তোমরা সকলেই চলে আসো। সকল সাহাবীরা যখন চলে আসলো, চতুর্দিক থেকে আমার নবীজিকে ঘিরাও করে নিল। আমার নবীজি ডাক দিয়া বললেন, সাহাবীরা রে, এই মদিনার জমিনেতে ইসলাম থাকবে না, বিদায় হয়ে যাবে। আমার ভাইরা সাহাবীরা সকলে আনসার দিল, আমাদের জীবন যতক্ষণ আছে, চোখের পাতা যতক্ষণ পর্যন্ত চলবে, ততক্ষণ পর্যন্ত ইসলাম মদিনার জমিনেতে থাকবে। আমার ভাইরা, তাহলে আপনাদেরকে এবার প্রশ্ন করতেছি, আমার ভাইরা, আগামী দিন বাংলার জমিনে কোরআন থাকবে না কোরআন বিদায় হবে? থাকবে। কারা কারা চান একটু হাত তুলে একবার দেখান, একটু নাড়া দেন, একটু নাড়া দেন, নাড়া দেন। আল্লাহ তোমার সিসি ক্যামেরা দিয়ে তোমার তাকাও, ও আল্লাহ তোমার আরশ আজিম থেকে তুমি তাকাও, তোমার বান্দারা বাংলার জমিনে কোরআন দিয়া রাষ্ট্র পরিচালনা হবে। আল্লাহ সকলে চায়, আল্লাহ সকলের আশা, সকলের নিয়তকে আল্লাহ তুমি পূরণ করে নাও, সকলে বলেন আমিন। সম্মানিত ভাই আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই দুইটি আমল, 1 নাম্বার হলো ঈমান, 2 নাম্বার হলো আমিলুস সলিহা। এই দুইটি আমল যারা পরিপূর্ণভাবে করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে বললেন, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী হে, যারা দুইটি আমল করবে, 1 নম্বর হলো ঈমান, 2 নম্বর হলো আমিলাস সলিহাও। এই দুইটি কাজ যারা করবে, দুইটি আমল জীবনের সঙ্গে মেনে নেবে, গড়ে নেবে, বাস্তবে প্রতিষ্ঠা করার চিন্তা গবেষণা করবে, আমি আল্লাহ তাদের জন্য জান্নাতুল ফিরদাউসটা উন্মুক্ত করে দিব। আরো জোরে বলুন। আমার ভাইরা, শুধু আল্লাহ বললেন কি জান্নাত দিব, সেই জান্নাত থেকে তারা কোনোদিন বার হতে চাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে চমৎকার করে মানব জাতিকে ডাক দিয়া বললেন, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এমন জান্নাতের ভিতরে তারা ঢুকবে, এই জান্নাত থেকে তারা কোনোদিন আর বার হতে চাইবে না। আমি আল্লাহ তাআলা ওয়াদা দিলাম, ওই জান্নাত দিয়ে দেব যারা দুইটি আমল করবে। আরো জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, ওই জান্নাতের দরকার আছে না নাই? জান্নাতুল ফিরদাউস আমরা যেতে চাই। আজকের আলোচনার থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে, বক্তা শ্রোতা যেন উভয়কে আমল করার তৌফিক দান করে। 1 নম্বর হলো ঈমান, 2 নম্বর হলো আমিলুস সলিহা, ভালো কাজ। এই দুইটি আমল যারা করবে, আল্লাহ বললেন আমি ওয়াদা দিলাম তাদের জন্য জান্নাতুল ফিরদাউস। আরো জোরে বলুন আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা আমার, এবার আপনাদের সামনে 2 মিনিট সময় নেব কি? আমার আলোচনা আমি কিন্তু গোঠে নিয়ে আসছি, যেহেতু আমাকে চিঠি দিয়েছিল, চিঠি অনুপাতে কিন্তু আমার আলোচনা আমি গোঠে নিয়ে আসছি। আল্লাহু আকবার বলুন। কি আলোচনা ছেড়ে দেব? এই ছেড়ে দেব, ছেড়ে দেব। ভাই কি খবর, আসছে কি? আল্লাহু আকবার বলুন, আল্লাহু আকবার। আমার ভাইরা, 2 মিনিট উনি আসলেই আমার মন ছেড়ে দেব। আমার যেহেতু আলোচনা আমি 2টা বিষয় করতে চেয়েছিলাম, যে সময় দিয়েছে এই সময়টাকে ওভারটেক করে ফেলছি। আল্লাহু আকবার বলুন। আমার ভাইরা, দাহিয়াতুল কালবি বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে
এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ কি আমাকে মাফ করবে? আল্লাহ কি আমাকে ক্ষমা করবে? চোখটা একটু নরম করে দেন যুবক ভাইরা, ও মুরব্বী বাবাজিরা, একটু চোখের পানি নরম করে দিয়া কমপক্ষে একটি ফোঁটা পানি নিয়ে আসতে হবে। হাদিসের ইবারতটা শুনে আমার নবীজি বললেন, দাহিয়াতুল কালবি রে, তুমি কি বড় অন্যায় করেছো, কি দোষ করেছো? আল্লাহ তোমাকে মাফ করবে না, একটু বলো তো। বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বলতেছিলাম আমার স্ত্রীর গর্ভে যে সন্তানটা ছিল, আমার স্ত্রীকে ডাক দিয়ে বলছি, এই সন্তানটা যদি ছেলে হয় তাকে লালন পালন করিও, আর মেয়ে হলে তার গলা টিপে তুমি হত্যা করে ফেলো। এই কথা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি ব্যবসার কাজে চলে গেছি। দীর্ঘদিন ব্যবসা করার পর অতিবাহিত হয়ে যাওয়ার পরে বাসায় চলে আসলাম। বাসার গেটে যখন ঢুকলাম দেখলাম একটা ফুটফুটা মেয়ে ঘর থেকে বার হয়ে যাচ্ছে। আল্লাহু আকবার বলুন। ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়েকে দেখে, ওই মেয়েটাকে দেখি আমার মনটা যেন ঠান্ডা হয়ে গেল। এত সুন্দর চেহারার অধিকারী কার মেয়ে, কার জানি সন্তান? আমার ভাইরা, এই দাহিয়াতুল কালবি বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই কথা বলে আমি যখন ঘরের ভেতরে ঢুকলাম, আমার বিবিকে ডাক দিয়ে বললাম, এত সুন্দর সন্তানটা কার? বললেন যে সন্তানকে পেটে রেখেই গিয়েছিলেন, এই সন্তানটা মেয়ে হয়েছে, ছেলে হয় নাই। মেয়ে হওয়ার পরে তাকে হত্যা না করে তাকে আদর যত্ন করে মানুষ করিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আমি এত বড় মন খারাপ করে ফেললাম, আমার বিবিকে বুঝতে দিলাম না। আমার বিবিকে ডাক দিয়ে বললাম, ও প্রিয়তমা বিবি, এই সন্তানটাকে একটু সাজুগুজু করে দাও, আমি আত্মীয়র বাড়িতে নিয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী খুশি হয়ে আমার সন্তানকে সাজুগুজু করে দিলেন। আমি পাহাড়ের বুকে যাচ্ছিলাম, পাহাড়ে যেতে যেতে যখন আমি ঘেমে গিয়েছিলাম, আমার মেয়ে আমাকে ডাক দিয়ে বলতেছেন, আব্বু, তুমি এই রোদের মধ্যে কোথায় যাচ্ছ, আর কত দূর পরে আমাদের আত্মীয়র বাড়ি, মেহমানের বাড়ি যাব? বললেন, মা, আর কিছু দূর গেলে মেহমান বাড়ি পেয়ে যাব। আমার ভাইরা, মেয়েরা কিন্তু বাবাকে সবচেয়ে বেশি আদর করে। আল্লাহু আকবার বলুন। সবচেয়ে বেশি আদর করে আমার ভাইরা, মোহাব্বত করে। সম্মানিত ভাইরা আমার, এই দাহিয়াতুল কালবি ইনশাআল্লাহ, আল্লাহু আকবার বলুন। সম্মানিত ভাইরা আমার, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাহিয়াতুল কালবিকে বললেন, দাহিয়াতুল কালবি, তারপর তুমি কি করলা? মরুভূমিতে নিয়ে যাবার পরে আমি যখন গর্ত খোঁড়া শুরু করে দিলাম, গর্ত খোঁড়া যখন শুরু করে দিলাম, আমার শরীরে বালু আসা শুরু হয়ে গেল। আমার মেয়ে আমাকে ডাক দিয়ে বলছেন, আব্বু, ও আব্বু, তুমি রোদের মধ্যে কেন গর্ত করতেছো, কি কারণটা কি? আমার ভাইরা এই কথা বলতেছে। দাহিয়াতুল কালবি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়ে আমাকে বলতেছে আমার শরীরে বালুগুলো আমার মেয়ে ঝাড়িয়ে দিচ্ছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মেয়ের কোনো টেন্ডেন্সি নাই, কোনো চিন্তা নাই, বাবা কেন গর্ত করতেছে। গর্ত খোঁড়া যখন শেষ হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়েটা মনে হয় বুঝতে পেল। আমার মেয়েটার হাত ধরে ফেললাম। মেয়েটা ডাক দিয়ে বললেন, আব্বু, আমি বুঝতে পেরেছি আমি মেয়ে হিসাবে জন্ম নিয়া, আব্বু, আমি আর তোমার বাড়িতে যাব না, তোমার এলাকা যাব না আব্বু। ও আব্বু, আমাকে ছেড়ে দাও, অন্য দিকে চলে যাব, আমার তোমার পরিচয় আমি কোনোদিন দেব না। ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়ের কোনো কথা না শুনে ওই মেয়েকে গর্তের মধ্যে ফেলে দিলাম। গর্তের মধ্যে ফেলে দেওয়ার পরে পাশে ছিল একটা পাথর। ইয়া রাসূলুল্লাহ, সেই পাথরটা যখন গর্তের মধ্যে ছেড়ে দিলাম, মেয়ের কষি বুকটা ফেটে
রক্তের কোনাগুলো যখন আমার মুখের মধ্যে চলে আসলো, আমার মেয়ে ডাক দিয়ে বললেন, আব্বু, ও আব্বু, আমি সহ্য করতে পারছি না, বুকটা ফেটে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়ের কোনো কথা শুনলাম না, কোনো কথা না শুনে গর্তের মধ্যে মাটি দেওয়া শুরু করলাম। মাটি দিতে দিতে এক পর্যায়ে যখন গর্তটা পূরণ হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, ওই গর্তের মধ্য থেকে একটা শুধু আওয়াজ আসলো, আব্বু, আমাকে বাঁচাও। ইয়া রাসূলুল্লাহ, আমি কত নিষ্ঠুর বাবা, যখন আমার মেয়ের শেষ ডাকটা শুনলাম কলিজাটা যেন নরম হয়ে গেল। আর একটা ডাক শোনার জন্য অপেক্ষায় থাকলাম, আর কোনো ডাক আসলো না, কোনো আওয়াজ আসলো না। ইয়া রাসূলুল্লাহ, আমার জীবিত মেয়েকে আমি কবর দিয়ে দুনিয়ার থেকে বিদায় করে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, এত বড় জঘন্য অপরাধ করার পরেও আল্লাহ কি আমাকে মাফ করে দেবে? আমার নবীজির চোখের পানি দরদর করে পড়ে পড়ে দাড়ি মোবারকগুলো ভেজে গেল। একজন মানুষ কি পারে একটা জীবন্ত মানুষকে কবর দিতে? আমার নবীজি বললেন, ও দাহিয়াতুল কালবি, তুমি জাহিলিয়াত অবস্থায় এত বড় অন্যায় অপকর্ম করেছো। এবার তুমি যদি তাগুতকে ছেড়ে দিয়া, জাহিলিয়াতকে ছেড়ে দিয়া তুমি যদি ইসলামের ভেতরে চলে আসো। দাহিয়াতুল কালবি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আর দেরি নয়, এখনে আমাকে কালিমা পড়ে মুসলমান বানাই দেন। সকলে আমার সাথে পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরো জোরে বলুন, আল্লাহু আকবার। আমার নবীজি বললেন, ও দাহিয়াতুল কালবি রে, তোমার নিজের ভুল নিজে তুমি স্বীকার করেছো, অনুতপ্ত হয়েছো, অনুশোচনা হয়েছ। আল্লাহ রব্বুল আলামিন এবার তোমাকে ইসলাম কবুল করার কারণে আল্লাহ তোমাকে মাফ করে দিয়া অতীতের যতগুলো গুনাহ আছে এই গুনাহগুলোকে আল্লাহ নেকিতে পরিণত করে দিয়ে দিলে। আরো